ধারাবাহিকের শুরুতে আমরা মালয়েশিয়াতে দেখতে পাই রাঙা প্র্যাকটিস করে ঘরে ফিরে ব্যাগ রেখে জানালার দিকে তাকিয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করে। এদিকে বৃন্দা রাঙার ঘরের দরজায় এসে টোকা দিতেই রাঙা ঘর খুলে দেয়। তখন বৃন্দা বলে লিংজিং। পরবর্তীতে বৃন্দা মালয়েশিয়ান ভাষায় কথা বলতে থাকে। তখন রাঙা মনে মনে বলে আমি নিজেই তো ইংরেজি বুঝি না, তারপরে এই মালয়েশিয়ান ভাষা কিভাবে এখন কথা বলবো। এদিকে বৃন্দা ফোন দেখে নাটক করে বাংলা ভাষায় কথা বলে আর বলে তুমি কি এখন খেয়ে ঘুমিয়ে পড়বে? বাইরে খুব সুন্দর দৃশ্য, চলো ঘুরে আসি, এখান থেকে সবাই ঘুরতে যাচ্ছে। তখন রাঙা বলে আজকে প্লেন থেকে নেমে খুব ক্লান্ত লাগছে, তাছাড়া আজকে আমার ননদের বিয়ে ছিল, সেখানে অনেক আনন্দ মজা করে আবার এখানে এসে প্র্যাকটিস করে আর ভালো লাগছে না কোথাও যেতে, তুই না হয় গিয়ে ঘুমিয়ে পড়, আমরা কাল না হয় ঘুরতে যাব। তা বলেই রাঙা দরজা আটকে দেয়। পরবর্তীতে বৃন্দা মনে মনে বলে এই রাঙাকে তো ঘর থেকে কিছুতেই বের করতে পারছি না, সবসময় স্বামীর কোচ বডিগার্ডের মতো পাহারা দিচ্ছে। রাঙার কি ভাগ্য, জঙ্গলের একটা মেয়ে হয়ে দুইটা হ্যান্ডসাম ছিলে সবসময় ওর পেছনে ঘুরঘুর করে। পরের সিনে আমরা দেখতে পাই কিছুক্ষণ পরে একলব্য এসে আবার দরজা ধাক্কালে রাঙা দরজা খুলে দিতে একলব্যকে দেখতে পাই। একলব্য হাসে আর রাঙার দিকে তাকিয়ে থাকে। তখন রাঙা বলে অরুণবাবু তুই এখানে কেন? তোকে যদি কেউ এখানে দেখে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। একলব্য বলে এখনো বাইরে ঘুরে দেখেছ? বাইরের দৃশ্যটা অনেক সুন্দর, তুমি রেডি হয়ে আসো, আমরা বাইরে ঘুরতে যাব, এমনকি ডিনার করে রুমে আসব। ঠিক তখনই সংগ্রাম সেন এসে পেছন থেকে বলে ওঠে কাল তোমার খেলা, তুমি অনেক ক্লান্ত, রাত 8:30টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়বে। এরপর সংগ্রাম সেন রাঙাকে একটা কাগজ দিয়ে বলে কাল 8:30টার মধ্যে রেডি হয়ে প্র্যাকটিস রুমে গিয়ে প্র্যাকটিস করবে। দুপুরে লাঞ্চ করে বিকেল 5:30টার দিকে তোমার খেলা শুরু। খেলা হয়ে গেলে তুমি যেখানে মন সেখানে যেতে পারবে, কিন্তু এখন তুমি অনেক ক্লান্ত, ঘুরতে গেলে তোমার খেলার প্রতি কনসেন্ট্রেট হারিয়ে ফেলবে। সংগ্রাম সেন এটাও বলে যে তোমাকে আর্চারি চ্যাম্পিয়নশিপ কন্টিনেন্ট জন্য তোমাকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের লোক দেখতে আসবে। সবাই এটাই দেখবে যে একজন মেয়ে কতটা লড়াকু হতে পারে, লড়াই করে তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতবে। সংগ্রাম সেনের এসব কথা শুনে একলব্য বলে ও হ্যালো, আপনি এসব কথাগুলো কাকে শোনালেন? আমাকে অপমান করার জন্য কথাগুলো বললেন তাই না? তখন সংগ্রাম সেন বলে আমি আপনাকে কেন অপমান করার জন্য কথাগুলো বলবো? তাছাড়া আপনি চাইলে ওরা আমাকে এখান থেকে বাইরে নিয়ে যেতে পারবেন না, এখানে বাইরে কড়া নজর আছে, পুলিশ সিকিউরিটি। পরবর্তীতে রাঙা বলে অরুণবাবু তুই তাহলে গিয়ে ঘুমিয়ে পড়, আমরা না হয় খেলা শেষ হইলে ঘুরতে যাব। বেচারা একলব্য আর কিছু না বলে ঘরে চলে যায়। অন্যদিকে আমরা ইন্ডিয়াতে দেখতে পাই বসু কুঠির বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত। সেখানে সব্য বৃন্দাকে ফোন করলে বৃন্দা ফোন রিসিভ করে না। তখন সব্য রেগে গিয়ে বলে আমি জানি বৃন্দা রাঙার ক্ষতি করার জন্য মালয়েশিয়াতে গেছে। ঠিক তখনই সত্যজিৎ ফোন করে বলে আমরা এয়ারপোর্ট থেকে খোঁজ নিয়েছি, বৃন্দা বসু আমি একজন মালয়েশিয়াতে গেছে, আমার মনে হয় রাঙাকে অ্যালার্ট করে দেওয়া উচিত। একটু মোড় ঘুরিয়ে আমরা মালয়েশিয়াতে দেখতে পাই রাতে রাঙা বিছানায় শুয়ে হাতের ব্যথায় ছটফট করছিল। ঠিক তখনই হঠাৎ করেই লোডশেডিং হয়ে যাওয়ায় রাঙা বলে এত বড় হোটেলেও লোডশেডিং হয়? এদিকে বৃন্দা তার গুন্ডাদের বলে ঠিক 10 মিনিট লোডশেডিং হয়ে থাকবে, তোমরা তাড়াতাড়ি রাঙাকে তুলে নিয়ে আসো। পরবর্তীতে গুন্ডাগুলো দরজায় ঝাক্কা দিয়ে বলে আমরা লোডশেডিংয়ের লোক। পরক্ষণে রাঙা দরজা খুলে দিতেই রাঙাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরে সেখানে একলব্য এবং সংগ্রাম সেন এসে যায় এবং গুন্ডাগুলো রাঙাতে ফেলে দূরে পালিয়ে যায়। পরবর্তীতে একলব্য রাঙাকে ধরে ঘরে এনে বসায় আর সংগ্রাম সেনকে বলে আপনি না বলেছিলেন এখানে কড়া সিকিউরিটি আছে, তাহলে এখানে অপরিচিত একটা মেয়েকে কিভাবে গুন্ডারা কিডন্যাপ করতে আসে? সংগ্রাম সেন কি বলবে বুঝতে না পেরে বলে সেটা তো আমিও জানি না, এখানে এসব কিভাবে সম্ভব? ঠিক তখনই ইন্ডিয়া থেকে সব্য একলব্যকে ফোন করে বলে বৃন্দা রাঙার ক্ষতি করার জন্য ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে গেছে। কথাটা শুনেই একলব্য খুব অবাক হয়ে যায় আর বলে এটা কিভাবে সম্ভব? পরক্ষণেই প্রমিতা বসু সব্য থেকে ফোন নিয়ে একলব্যকে বলে তুই রাঙাকে দেখে রাখবি যেন ওর ক্ষতি না হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।